প্রথমত সরকার না চাইলে দাঙ্গা হয় না, তারা সরকার চাইছিল। যেরকম চাকরি চুরির কেসে, ঘুষের কেসে চাকরিহারাদের এই আত্মনাদ, এবং সেখানে দাঁড়িয়ে তোমার গিয়ে সরকারের যে অপদার্থতা, সেখানে সঠিক তদন্ত হলে মুখ্যমন্ত্রী পর্যন্ত জেলে যাওয়ার কথা। তাহলে সেখান থেকে দৃষ্টি ঘটাতে চাইছে। দুই হচ্ছে ওয়াকফ আইনটা সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার, আমরা সবাই তার বিরুদ্ধে, কিন্তু আইনসম্মতভাবে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করতে হবে। সেটা কখনোই এরকম দাঙ্গা হাঙ্গামার যাতে পরিণত না হয়, সেটা যারা আন্দোলনকারী তাদের দায়িত্ব থাকে। আন্দোলনকারীর মধ্যে তাহলে এমন শক্তি ঢুকে আছে যারা দাঁড়িয়ে আজকে বিজেপির কাজ করছে, কারণ বিজেপি চাইছে এটাকে নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে উত্তেজনা তৈরি হোক। যদি এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা মুসলমানদের ধর্মীয় বিষয় শুধু নয়, এটা সাংবিধানিক বিষয়। যে কোনো আইন অনুযায়ী, সংবিধানে যে কোনো ধর্মের মানুষ নিজের ধর্ম আচার অনুযায়ী, বিচার অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী তার ধর্ম প্রচার করতে পারে, পালন করতে পারে, এবং প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে, প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। তাহলে ওয়াকফ একটা ধর্মীয়ভাবে মুসলমান ধর্মের সংশ্লিষ্ট একটা ব্যবস্থা, যেখানে দাঁড়িয়ে সম্পদ যে কেউ ওয়াকফ করতে পারে, এটা চালনা করতে পারে। কেন্দ্র সরকার এটাকে সম্পত্তি হিসেবে দেখছে, রিয়েল এস্টেট হিসেবে দেখছে। যে ন্যাশনাল মনিটাইজেশন প্ল্যান আছে, সেই অনুযায়ী এই সম্পত্তিগুলোকে তারা কীভাবে হস্তগত করবে তার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি যেরকম এখানে ওয়াকফ সম্পত্তি অনেক গত কয়েক বছরে তৃণমূলের নেতারা দখল করেছে, সেগুলো দুর্নীতি। আমরা সেই দুর্নীতি বন্ধ করতে চাই, কিন্তু সেই দুর্নীতি বন্ধ না করে কেন্দ্র সরকার যা করছে সেটা হচ্ছে ওটাকে ইংরেজিতে বলে যে বাচ্চার টবে বাচ্চাকে স্নান করানো হচ্ছে, তাহলে সেই জল ফেলার সঙ্গে সঙ্গে বাচ্চাটাকেও ফেলে দিচ্ছে, গোটা ওয়াকফটাকেই নষ্ট করে দিচ্ছে। এটা করতে পারে না, এটা সাংবিধানিক ব্যবস্থা। আর মুসলমানদেরও বুঝতে হবে এটা কোনো ধর্মীয় যুদ্ধ নয়, এটা ধর্মের ব্যাপার নয়। এটা আজকে একটা অংশের মানুষকে করছে, কালকে আরেকটা মানুষকে করবে। সাংবিধানিক যে অধিকার, গণতান্ত্রিক অধিকার, তাকে হরণ করা হচ্ছে। সুতরাং এটা গণতান্ত্রিকভাবে সবাইকে নিয়েই লড়াই করতে হবে। আমরা সে লড়াই আছি। মানে দাঙ্গা রোখা যাচ্ছে না। মুর্শিদাবাদে দাঙ্গা রোখা যায়নি, কারণ পুলিশকে দিয়ে ভোট লুট করিয়েছে। পুলিশ এসপিকে দিয়ে, পুলিশের প্রাক্তন এসপিকে দিয়ে জচ্চুরি করেছে। সেই পুলিশকে দিয়ে ধর্ষণ আটকানো যায় না, দাঙ্গা আটকানো যায় না। আজকে কেন্দ্র বাহিনী কেন আনতে হচ্ছে? তা রাজ্য সরকারের পুলিশ এত অপদার্থ কী করে হলো? জ্যোতি বসু বলেছিলেন সরকার না চাইলে দাঙ্গা হয় না, তাহলে আজকে সরকার চাইছে, সেখানে দাঙ্গা হচ্ছে। আপনি কি যাবেন মুর্শিদাবাদে? আমি কালকেই যাচ্ছি, তোমরা ছাড়লেই আমি রওনা দেবো। ইতিমধ্যে 3 জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি একাধিক হিন্দু মানুষ ঘর ছাড়া। আমরা যখন বলি মানুষ বলো, হিন্দু বললেও মানুষ বোঝায়, মুসলমান বললেও মানুষ বোঝায়, কিন্তু কিছু লোকজন ধর্মের পরিচয়ে কাউকে মানুষ বলে, কাউকে অমানুষ বলে। আসলে যে মানবিক দিক আছে সেটাকে নষ্ট করে দানবিক করা হচ্ছে।